লোকসভায় পাশ নতুন আয়কর বিল। নতুন বিলেও ট্রাস্টে দান করলে আয়করে ছাড় মিলবে। ট্রাস্টের নাম উল্লেখ না করলেও আয়করে ছাড়ের সংস্থান রয়েছে। আয়কর বিধি এবং রিটার্নের পদ্ধতি সরলীকরণ করা হয়েছে দাবি সরকার পক্ষের। Evaluation of India's Indian Panchayati Raj is listed against my name in today. লোকসভায় নতুন আয়কর বিলের পাশাপাশি লোকসভায় পাশ হয়ে গেল জাতীয় ক্রীড়া বিল। ক্রীড়া প্রশাসনের পদে রাজনৈতিক নেতারা ফিরতে পারবেন এমনটাই সংস্থার নতুন এই বিলে। একটি সংস্থায় প্রশাসনিক পদে সর্বোচ্চ 12 বছর থাকা যাবে। 4 বছর কুলিং অফ পিরিয়ড শেষে ফের সংস্থায় ফিরতে পারবেন কর্তারা। প্রশাসনিক পদে বয়সের ঊর্ধ্বসীমা 70 থেকে বাড়িয়ে 75 বছর উল্লেখ রয়েছে এই বিলে। স্বাধীনতার পর ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার মন্তব্য করেছেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। লোকসভায় পাশ হলো ডোপিং বিরোধী সংশোধনী বিল। পুরোপুরি বেআইনি। মুখ্য সচিব যে কথাগুলো বলেছেন সেগুলো ওই পদে বসে তিনি বলতে পারেন না। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের। অনিয়ম আর দুর্নীতি এই পর্যায়ে হয়েছে বলে ইসি মনে করছে এই ভাষায় যে উইচ পোটেনশিয়ালি অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় কথা। এখন সেই গোলমেলে ভোটার লিস্টের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট আছে নির্বাচন কমিশনের কাছে, এই চিঠি থেকে সেটা পরিষ্কার। তার ভিত্তিতে তদন্ত করে নজরুলদা ইসি একটা সিদ্ধান্তে পৌঁছেছে এবং তারপরই রাজ্য সরকারকে এই নির্দেশ দিচ্ছে। আমি বলছি রাজ্য সরকারের আজকের চিঠির যে অবস্থান সেটা আইনি দিক থেকে কতটা যুক্তিযুক্ত? দেখুন, পুরোপুরি বেআইনি এবং চিফ সেক্রেটারি যেসব কথাবার্তা বলেছেন সেগুলো ওই পদে বসে তিনি বলতে পারেন না। যেমন আমি প্রথমে শুরু করছি যে হার্স মেজার। একজন ডাকাত ডাকাতি করে খায়, পরিবার চালায়, দরকার হলে মার্ডার করেন। একজন সুপারি কিলার মার্ডার করে খায়, তো তাদেরকে ধরে আমরা ফাঁসি দিই, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দিই। এটা হার্স মেজার কিনা? তো কেউ যদি অপরাধ করে তাকে হার্স মেজারই নিতে হবে তার বিরুদ্ধে সফটনেস দেখাবেন যিনি, তিনি অপরাধী। অর্থাৎ হার্স মেজার নেওয়াই দরকার। আমি যদি ইয়ারও হয়ে আমি যদি যে লোকটার নাম ভোটার লিস্টে তোলার কথা নয় আমি যদি তুলে দিই, তার বিরুদ্ধে হার্স মেজারই নিতে হবে। চিফ সেক্রেটারি এটা একদম অন্যায় কথা বলেছেন, অপরাধ করেছেন। এই লোকগুলো যে কাজগুলো করেছে তারা তো ইলেকশন কমিশনের ডেপুটেশন রয়েছে তার জন্যে। এখানে উনি এনকোয়ারি করতেই পারেন না, ওনার কোনো ক্ষমতাই নাই আমি বলছি। কারণ আমি যখন অন্য একটা রেলেতে ডেপুটেশনে ছিলাম তখন আমার মধ্যে এনকোয়ারি করলে কে করবে? আমি যেমন আমাকে তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আইপিএস অফিসার। আমি যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কাজ করছি, আমার বিরুদ্ধে প্রসিডিং এনকোয়ারি কি স্টেট গভর্নমেন্ট করেনি? সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে কি? তো তাহলে চিফ সেক্রেটারি এটা জানেন না? উনিও তো অল ইন্ডিয়া সার্ভিসের লোক। যখন তারা ডেপুটেশনে কাজ করছে সেই কাজ করাতে তিনি যে দুর্নীতি করেছেন তার জন্য এনকোয়ারি, এটা উনি করতে পারেন না আমি বলছি আপনাকে।